বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে রেশন কার্ড কিভাবে ট্রান্সফার করা হয়। অর্থাৎ বিবাহিত মহিলাদের রেশন কার্ড বিয়ের পর তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে কিভাবে ট্রান্সফার করতে হয় সেটা অনলাইনেই করতে হয় এবং কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এফডি কমিউনিকেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করছি। বিবাহিত মহিলাদের বিয়ের পর বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে রেশন কার্ড ট্রান্সফার করার জন্য সর্বপ্রথম যেটা দরকার, ওই ব্যক্তির আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। অর্থাৎ যার রেশন কার্ড ট্রান্সফার করতে চাইছেন তার আধার কার্ডে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে। তাহলে প্রথম কন্ডিশন এটা। দ্বিতীয় কন্ডিশন কি, যে ফ্যামিলিতে রেশন কার্ডটা ট্রান্সফার হচ্ছে সেই ফ্যামিলির যে কোনো একজন মেম্বারের রেশন কার্ডের নাম্বার প্রয়োজন আছে। বাস এই দুটি জিনিসের দরকার এবং মোবাইলে একটি ওটিপি যাবে। এছাড়া কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না, ঠিক আছে। শুধুমাত্র আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং স্বামীর রেশন কার্ডটি প্রয়োজন হবে। দুটি জিনিস থাকলেই রেশন কার্ডটি ট্রান্সফার অনলাইনেই হয়ে যাবে, কোথাও যেতে হবে না। তো চলুন বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। এরপর আপনাদেরকে যেটা করতে হবে, রেশন কার্ডটি ট্রান্সফার করার জন্য আপনাদেরকে যে ওয়েবসাইটটিতে যেতে হবে সেই ওয়েবসাইটটি লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তবুও বলে দিচ্ছি food.wb.gov.in। এই ওয়েবসাইটটি আপনারা খুলবেন। খোলার পর একদম নিচের দিকে আসবেন, স্ক্রল ডাউন করে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এই অপশানটির উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই অপশানটির উপরে ক্লিক করা হলো। ক্লিক করার পর এখানে আধার নাম্বার চাইছে, তো এখানে আধার নাম্বার কার্ড দেবেন। যার রেশন কার্ডটা আপনি ট্রান্সফার করতে চাইছেন তার আধার নাম্বারটা এখানে দিতে হবে, ঠিক আছে। এরপর এই বক্সটাতে টিকমার্ক করবেন, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপি ক্লিক করলেই একটা ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পরে নেক্সট প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আধার নাম্বার দিয়েছি, তারপর সেন্ড ওটিপি অপশনের উপর ক্লিক করলাম। সেন্ড ওটিপি যখন ক্লিক করেছি একটা ওটিপি কিন্তু অলরেডি রেজিস্টার্ড মোবাইল নাম্বারে চলে গেছে, সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে, ঠিক আছে। ওটিপিটা দিয়ে দিলাম, তারপর সাবমিট ওটিপি অপশনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর রেশন কার্ড হোল্ডারের, অর্থাৎ যার আমি এখান থেকে ট্রান্সফার করতে চাইছি তার সমস্ত তথ্য কিন্তু এখানে দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সব তথ্য আপনারা এখানে দেখতে পাবেন। দেখার পরে নিচের দিকে একটা অপশন দিচ্ছে যে এই উপরে রেশন কার্ডটি কি আপনার, যদি আপনার হয় তাহলে এখানে ইয়েস অপশানটার উপর টিকমার্ক করবেন। টিকমার্ক করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। তো নেক্সট অপশানে ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে অনেকগুলি অপশান আছে। তো রেশন কার্ড ট্রান্সফারের জন্য এই যে 14 নম্বর ফর্মটা দেখতে পাচ্ছেন, এই 14 নম্বর ফর্মে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন 14 নম্বর ফর্ম। তো এখানে ক্লিক নাও এই অপশানে ক্লিক করতে পারেন অথবা এই অপশানটাতেও ক্লিক করতে পারেন, বাংলায় লেখা আছে যেটা। তো 14 নম্বর অপশানে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পরে এখানে আবার নেক্সট অপশান এসছে, নেক্সট অপশানটার উপর ক্লিক করে নিলাম। তো দেখুন এখানে সমস্ত তথ্য চলে এসেছে। তো এই যে তথ্যগুলো দেখাচ্ছে সমস্ত রেশন কার্ড হোল্ডারদের, এই রেশন কার্ড 1 2 3 4 চারজন মেম্বারের এখানে নাম দেখাচ্ছে। তো এই চারজন মেম্বার কাদের না, যার রেশন কার্ডটি আমি ট্রান্সফার করছি তাদের ফ্যামিলির নাম এখানে শো করছে, ঠিক আছে। আমি যার রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছি সেই ব্যক্তিটা হচ্ছে এই ব্যক্তিটা, লাস্টেরটা, ঠিক আছে, এই অপশানটা। তো এবার আমরা কি করব, এবার আমরা নেক্সট অপশানের উপর ক্লিক করে নেব। নিচে দেখতে পাচ্ছেন এই যে নেক্সট অপশানটা আছে, এই নেক্সট অপশানের উপর আমরা ক্লিক করে নেব। এরপর দেখুন এখানে অপশান চলে এসেছে। কি অপশান এসছে না, আপনি বলছে যে সদস্যকে অন্য পরিবারে যুক্ত করতে চান তাকে বাছুন। তাকে বাছুন মানে এখানে যে মেম্বারটাকে আমি ট্রান্সফার করতে চাইছি তাকে এখানে টিকমার্ক করতে হবে। এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটাতে, অর্থাৎ এখান থেকে আপনি যাকে ট্রান্সফার করতে চান, অর্থাৎ যে ক্যান্ডিডেটের আমি অ্যাপ্লাই করছি সেই ক্যান্ডিডেটের ফ্যামিলির সব মেম্বারদেরকে এখানে দেখাচ্ছে। তার মধ্য থেকে আমি যাকে ট্রান্সফার করতে চাই তার বক্সটাতে আমাকে টিকমার্ক করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে টিকমার্ক করে নেব। তো এই বক্সটার উপর টিকমার্ক করলাম। তারপর সিলেক্ট বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করার পরেই প্রথমে আমি এই বক্সে টিকমার্ক করেছিলাম, তারপর সিলেক্ট বেনিফিশিয়ারি করলাম। এরপর প্লিজ সিলেক্ট রিজন ফর ট্রান্সফার, এখানে দেখতে পাচ্ছেন যে বলতে চাইছে যে কি কারণের জন্য ট্রান্সফার করতে চাইছেন, এই জায়গাটা প্লিজ সিলেক্ট রিজন, এই যে দেখতে পাচ্ছেন। তো এইখানে যে ড্রপ বক্সটা আছে এটাতে টিকমার্ক করতে হবে। তো এখানে আমি একটা টিকমার্ক করে নিচ্ছি।
দেখুন এখানে ক্লিক করে নিচ্ছি। তো কি সূত্রে না ম্যারেজ সূত্রে, বিবাহ সূত্রে, বৈবাহিক সূত্রে ট্রান্সফার করা হচ্ছে, এই জন্য আমি এখানে ম্যারেজ সিলেক্ট করব। যদি কেউ ডিভোর্সের কারণে ট্রান্সফার করে নিতে চান তাহলে ডিভোর্স, বা ফ্যামিলি সেপারেট করার জন্য তাহলে এখানে সেপারেট ফ্যামিলি করবেন, ঠিক আছে। এ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি, ওই একই পরিবারের মেম্বারের জন্য, হ্যাঁ, তাহলে যেটা আপনার উপযুক্ত কারণ সেটা এখানে দেখাবেন। তো ম্যারেজ, বৈবাহিক সূত্রের জন্য ট্রান্সফার করা হচ্ছে, তারপর নেক্সট অপশনের উপর ক্লিক করা হলো। তো দেখুন এখানে কয়েকটা স্টেজ আছে। প্রথমে হচ্ছে সোর্স ফ্যামিলি মেম্বার্স। তো এখানে এটা তো অলরেডি হয়ে গেছে, সিলেক্ট বেনিফিশিয়ারি। সোর্স ফ্যামিলি মেম্বার মানে যেই ফ্যামিলি থেকে উনি আসছেন সেই ফ্যামিলির থেকে ওটা প্রথমে সিলেক্ট করে নিলাম, তারপর ওই ফ্যামিলির মধ্য থেকে যাকে ট্রান্সফার করতে চাই তাকে সিলেক্ট করে নিয়েছি। টার্গেট ফ্যামিলি অ্যান্ড আধার নাম্বার, আধার অথেন্টিকেট। আচ্ছা, যেই ফ্যামিলিতে যেতে চাই সেই ফ্যামিলি এবারে রেশন কার্ড নাম্বার দিতে হবে। তারপর নিউ মডিফায়ার ফ্যামিলি ডিটেলস, নতুন ফ্যামিলির ডিটেলসটা দেখাবে। তো আমরা কি করব, এখানে যে ফ্যামিলিতে উনি যেতে চাইছেন, অর্থাৎ বৈবাহিক সূত্রে স্বামীর ফ্যামিলিতে যেতে চাইছে, তাহলে এখানে স্বামীর রেশন কার্ডের নাম্বার বা শ্বশুর মশাইয়ের বা স্বামীর বাড়ির যে কোনো একজনের রেশন কার্ডের নাম্বার এখানে কিন্তু দিতে হবে, অর্থাৎ যে ফ্যামিলিটাতে উনি যেতে চাইছেন। তাহলে এখানে স্বামীর বাড়ির যে কোনো একজনের রেশন কার্ডের নাম্বার আমি দিয়ে দিচ্ছি। তো এখানে রেশন কার্ডের নাম্বার দিয়ে দিলাম, তারপর নেক্সট অপশনের উপর ক্লিক করলাম। এরপর দেখুন আমি যার রেশন কার্ডের নাম্বার আমি এন্টার করলাম সেই রেশন কার্ডের নাম্বারের হোল্ডার যিনি আছেন তার নাম এবং রেশন কার্ড নাম্বার, আধার নাম্বার সব কিছু এখানে দেখিয়ে দিচ্ছে। তারপর কি করতে হবে, এখানে একটা বক্স আছে, এই বক্সটাতে টিকমার্ক করতে হবে, চেক করতে হবে, ঠিক আছে। এই বক্সটাই, এটাতে টিকমার্ক করার পর প্রসিড করতে হবে। তো আমি এটাতে টিকমার্ক করে নিচ্ছি। টিকমার্ক করার পর ভেরিফাই আধার, আধার যাচাইকরণ। এরপর ভেরিফাই আধার অপশনের উপর আমি ক্লিক করে নেব। যখনই ভেরিফাই আধার অপশনে ক্লিক করলাম তখন ক্যান্ডিডেটের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে গেল, সেই ওটিপিটা এখানে কিন্তু এন্টার করতে হবে, ঠিক আছে। তো ওটিপি এখানে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে সাবমিট ওটিপি আর নেক্সট অপশনে ক্লিক করলাম। তো দেখুন এটা হচ্ছে লাস্ট স্টেজ। এই লাস্ট স্টেজে এসে এরপর আমরা নেক্সট যখনই করলাম তখন স্বামীর বাড়ির ফ্যামিলিতে যতগুলি মেম্বার আছে সমস্ত মেম্বারগুলো কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। এরপর আমরা যাকে অ্যাড করলাম সেই অ্যাড মেম্বারটা এখানে দেখাচ্ছে। এই যে তিনজন মেম্বার আছে, এই তিনজন মেম্বার কিন্তু শ্বশুরবাড়ির ফ্যামিলির অলরেডি এরা ছিল, নতুন করে এই মেম্বারটা এখন অ্যাড হলো, দেখতে পাচ্ছেন স্বামীর বাড়ির ফ্যামিলিতে কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা কি করব, ফাইনাল সাবমিট যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে জাস্ট ক্লিক করে নেব। তো ফাইনাল সাবমিট অপশানের উপরে আমি ক্লিক করে নিচ্ছি, ফাইনাল সাবমিট। দেখুন এরপর এখানে একটা মেসেজ চলে এসছে, সেভ সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার। আধার নাম্বার ধরে স্ট্যাটাস চেক করতে পারেন। তো এটা সাবমিট হয়ে গেল এবং কারেকশানটা কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে আপনারা অনলাইনে অতি সহজে খুব অল্প সময়ের মধ্যে শুধুমাত্র আধার কার্ড এবং স্বামীর রেশন কার্ড দিয়ে মোবাইলের ওটিপির মাধ্যমে আপনারা যে কোনো রেশন কার্ডকে ট্রান্সফার করতে পারেন মহিলাদের বিবাহের পর। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।